শুভ সকাল সবাইকে সবাইকে আমার অনেক আন্তরিক ভালোবাসা। তো কালকের দিনের কিছু স্মৃতি। কালকে সবাই একসঙ্গে ছিলাম, বাচ্চা কাচ্চারা কত সুন্দর করে সেজেছিল। আর আজকে সবাই যে যার বাড়িতে চলে গেছে। তো কালকে একটুখানি হাঁটার পরে কষ্ট হয়ে গেছিলো, তারপরে আমরা আমাদের এই বাড়িতে এসে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। আর সন্ধেবেলায় কৃষিকা ওরা একটুখানি এগরোল খেতে চেয়েছিল, তো আমি বাইরের এগরোল খেতে দেবো না বলে বাড়িতেই বানিয়ে দিয়েছিলাম। আর দিদি আসলে এই শীতে তো একটু পিঠে বানালো বাড়িতে। তো যাই হোক, ওদের আমি এগরোলটা বানিয়ে দিয়েছি। আর সন্ধ্যের পরে এত ক্লান্ত লাগছিল, বাচ্চারা একটু ঠাকুর দেখতে যেতে চাইছিল, কিন্তু আর তারপরে আর হলো না। শরীরটা খুব ক্লান্ত লাগলো সবার, তারপরে আর যাইনি। ওদেরই ঘরে খাবার দাবার বানিয়ে দিলাম। তারপরে এইগুলো করতে করতে আমাদের রাতের খেতে অনেক রাত হয়ে গেল। দিদি অনেকক্ষণ এগুলো করলো। তো যাই হোক, আমি এতটা ধৈর্য নিয়ে করতে পারি না। দিদি আবার একটু বেশি করে, দিদি ছিল বলে একটু বেশি করেই করেছে সব কিছু। তো আজকে মনটা একটু খারাপ। কালকে সবাই একসঙ্গে ছিলাম, খুব আনন্দ ছিল। আর সরস্বতী পুজো সত্যি সবার মনটা একটু খারাপ হয়ে যায়, সবার পুরনো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো ওই জন্য একটু মনটা একটু লাগছে, খারাপ লাগছে। আর সবাই চলেও গেছে। কালকে সব খুব আনন্দ করলাম সবাই মিলে। বাচ্চা কাচ্চারা কত সুন্দর সরস্বতী সেজেছিল, খুব ভালো লেগেছে। ছোটো ছোটো বাচ্চাদের কত সুন্দর করে সবাই শাড়ি টাড়ি পরেছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে দিদিরা সকালে চলে গেল, ওদের টেনে তুলে দিয়ে আসলাম। তারপরে এসে মনটা একটু খারাপ ছিল, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে রান্নাঘরে আস্তে আস্তে আসলাম। কেউ আসলে না খুব ভালো লাগে। তারপরে চলে গেলে বাড়িটা যেন খুব ঠান্ডা ফাঁকা ফাঁকা লাগে, একদম মানে কীরকম, মানে কি বলবো, একটা উদাস উদাস ভাব বাড়িতে, এরকমটা হয়। তো আবার যাই হোক, যে যার বাড়িতে চলে গেলে আবার যার যার কাজকর্মে সব সেট হয়ে যায় পরে আবার। তো এখন ওই রান্নাঘরে এসে ভাবলাম একটু খেতে টেতে দেই ছেলে মেয়েদের। হয়তো চিন্তা করলে আর হবে না, মন খারাপ করে। তো একটু আসলাম, ফল টল কেটে নিলাম, ওদের এখন খেতে দেব। তারপরে আস্তে আস্তে আমি দুপুরে রান্না করব। আর কদিন ধরে খুব মানে রিচ খাবার হয়ে যাচ্ছে। আর কালকে সবাই উল্টোপাল্টা খুব খেয়েছে সব কিছু। তো এখন আর কিছু সেরকম করবো না। আজকে ভাবছি একটু আলু সিদ্ধ ভাতই করব। অনেক দিন এবার বেশি উল্টোপাল্টা খাওয়ার পর না একটুখানি খুব হালকা হালকা খেতে ভালো লাগে। তো আজকে আলু সিদ্ধ ভাতই করলাম। আর সবাই একসঙ্গে, আমরাও ছোটোবেলায় স্কুলে আগের দিন রাত থেকে সব সাজতাম। আর আগের দিন রাতেই কে কী শাড়ি পরবো, কোন শাড়িটা সুন্দর, মায়ের বা ঠাকুমার কার সুন্দর শাড়ি আছে, সেগুলো গুছিয়ে টুছিয়ে রাখতাম, সবাই পরতাম। আর পরের দিন সকাল হলেই সবাই সেজে গুজে সবাই একসঙ্গে, একজনের বাড়ি আরেকজন, আরেকজনের বাড়ি আরেকজন, এরকম করে সবার বাড়ি থেকে সবাই একসঙ্গে বেরোতাম। তো সারাদিন সেদিন সারাদিনটাই আমরা খুব ঘুরতাম। আর দেখো, এগুলো আমাদের ওই বাড়িতে লাগানো হয়েছে, সুন্দর লাগছে। যাই হোক, আর 2 দিন আগের থেকে এত মেঘলা মেঘলা আকাশ ছিল, মানে ভাবছিলাম যে পুজোটা মনে হয় এবার ভালো যাবে না। তো সত্যি সরস্বতী পুজোর দিন এত সুন্দর ঝলমল করে, একদম সুন্দর করে রোদটা উঠেছে, খুব ভালো লাগলো। পুজোর দিন এত সুন্দর রোদ উঠেছে, যার জন্য মনটাও খুব ভালো লাগলো। কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি। যাই হোক, ভালোই গেল দিনটা। আর এখন রান্নাঘরে চলে এসেছি, আর একটু স্নান টান করে চলে এলাম। যাই হোক, বলছিলাম যে রান্না করতে অতটা আর ইচ্ছা করছে না আজকে আলু সিদ্ধ ভাতই খাবো। তো রান্নাঘরে এসে রান্না করতে করতে একটু গুছিয়ে নিলাম সব কিছু। আর শরীরটা ভালো নেই বলে মেয়ে আমার সঙ্গে হেল্প করতে চলে এসছে রান্নাঘরে। ও আমাকে আজকে একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, সব সময় একা একা কাজ করতে একদম ভালো লাগে না। পাশে যদি একটু কেউ থাকে, গল্প করে, কথা বলে, তো খুব ভালো লাগে। তো যখন শরীরটা খারাপ থাকে তখন ওই মেয়েই আমাকে একটু হেল্প করে দেয়। ও আমার সঙ্গে রান্নাঘরে আসে, এসে আমি একটু বলি ওইটা একটু এনে দাও, এটা একটু এনে দাও। তো ছোটো ছোটো হাত দিয়ে আমাকে টুকটুক করে কাজ করে দেয়। তো যাই হোক, খুব ভালো লাগে তখন একটুখানি আর কি।
তা পিসিকা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আমার হয়ে গেছে। আর এখন আমি ওদের খেতে দেব। তো আজকে খাবারটা অনেক লেট হয়ে গেল সত্যি কথা। আর দেখো কত সুন্দর দোল খাচ্ছে। মাঠে একটা বাড়িতে দোলনা লাগানো ছিল, সেখানে দোল খেলো সবাই একটু একটু করে। তো সেগুলি তোমাদের কাছে একটু, এগুলো স্মৃতি, দেখতে ভালো লাগে, কোনো এক সময় দেখা যায়। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে আমার অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।